নমস্কার বন্ধুরা, অনেকেই বলে আমার জীবনে সব সমস্যার কারণ রাহু। আপনারাই বলেন। আবার কেউ বলে রাহু থাকলেই সর্বনাশ। কিন্তু প্রশ্নটা এখানে, রাহু কি সত্যি সত্যি সবসময় খারাপ ফল দেবে? কোনো দিনই কি সে ভালো ফল দেয় না? এই প্রশ্নটা একবার হলেও আপনাদের মনের মধ্যে কিন্তু এটা অবশ্যই এসেছে। আমি বলছি বলে না, আপনারাও ভেবে দেখবেন যে রাহুকে নিয়ে এত অ্যাংজাইটি, সেই জিনিসটা যখন আপনারা ফেস করেন, আপনারা নিজেরাও তো অ্যাস্ট্রোলজি অনেকটাই জানেন, যারা যারা একটু নলেজ আছে, মোট কথা প্রফেশনাল অ্যাস্ট্রোলজার না হলেও তো যারা শুনছেন, তো তাদের উদ্দেশ্যেই বলছি কথাটা, যে আপনারা তো অ্যাটলিস্ট এটা মানবেন যে রাহুকে অনেক সময় আপনারা ব্লেম করে থাকেন। কিন্তু প্রশ্নটা কি রাহু সত্যি সত্যিই খারাপ? উত্তর হলো না। অ্যাস্ট্রোলজিতে রাহু এমন একটা শ্যাডো, যা সঠিক অবস্থায় অসাধারণ সাফল্য, ফরেন কান্ট্রিতে আপনার এস্টাবলিশমেন্ট, প্রযুক্তিগত দক্ষতা, টেকনোলজি যেটাকে বলা হয়, পলিটিক্স, কোনো রকমের রিসার্চ, মিডিয়া, ব্যবসা, এমনকি হঠাৎ আপনার উন্নতি ঘটিয়ে দিতে পারে। আপনার জীবন একদম থেমে গেছে, রাহু এলো, ঝড়ের গতিতে জীবনে উন্নতি ঘটাতে শুরু করলো। রাহুর কিন্তু এতটাই ক্ষমতা আছে। কিন্তু নির্দিষ্ট কিছু অবস্থায় এই রাহুই মানুষের জীবনে বিভ্রান্তি, প্রতারণা, মানসিক অস্থিরতা, আসক্তি, সম্পর্কের সমস্যা এবং আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। দেখুন, আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো ভুল ধারণা থেকে মানুষকে বের করে আনার জন্যও কিন্তু বটে। কারণ অনেকেই অনেক ক্ষেত্রে ভুল কনসেপ্ট নিয়ে থাকে, না সেরম নয়। একটা জিনিস দেখুন, আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে এটা জানবো রাহু কখন সমস্যার কারণ হয়, কোন কোন অবস্থায় রাহুর অশুভ ফল বাড়ে, জীবনের কোন ক্ষেত্রে তার প্রভাব বেশি পড়ে এবং কিভাবে সচেতন থেকে সেই সমস্যাগুলো কমানো যায়। তাহলে চলুন শুরু করা যাক। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি ওয়েলকাম জানাচ্ছি। দেখুন, রাহু আসলে কি? দেখুন, রাহু হচ্ছে কি একটি সরলরেখা, দুটি বিন্দু, রাহু কেতু গ্রহণ বিন্দু। দেখুন, রাহু কোনো দৃশ্যমান প্ল্যানেট নয়, এটি চন্দ্রের কক্ষপথ ও সূর্যের আপাতপথের উত্তরচ্ছেদ বিন্দুকে বলা হয়। বৈদিক জ্যোতিষ যারা একটুও চর্চা করেন, সেই সমস্ত ক্ষেত্রে রাহু মানুষের আকাঙ্ক্ষা, উচ্চাভিলাষ অর্থাৎ হাই অ্যাম্বিশাস করে, ভোগ, আপনি যে জিনিস ভোগ করবেন সেই ভোগের একটা কামনা, বাসনা, ফরেন ট্রাভেল, প্রযুক্তি, রহস্য, মিস্টেরিয়াস কোনো জিনিস, আধুনিকতা, ভ্রম, মায়া, অসীম চাওয়া, এগুলোকে কিন্তু রাহু ইন্ডিকেট করে। এই সমস্ত বিষয়গুলো রাহু আমাদের জন্মছকে দেখে। রাহুর প্রকৃতি হলো যা আছে যা যথেষ্ট নয়, আরও চাই। আপনি লক্ষ্য করুন এই জিনিসগুলো, আপনারা একটু লক্ষ্য করে দেখুন। রাহু দ্বিতীয় আছে, অর্থ একজন উপার্জন করছে, টার্গেট রেখে করলো 60 লাখ ইনকাম করলো না, হচ্ছে না, আরও বেশি চাই। কেউ বিদেশে যাবে, বিদেশে গেল না, না না না, আরও বেটার কান্ট্রি চাই। সপ্তমে আছে, বিবাহ করেছে নিজের পছন্দের পার্টনারকে, না 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 না, কিছুদিন পর ভালো লাগছে না, আরও বেটার কিছু চাই। অর্থাৎ যা আছে তা যথেষ্ট নয়, আরও চাই। এই অদম্য চাওয়াই অনেক সময় উন্নতির কারণ হয়। কারণ দেখুন, আপনার যদি আজকে 60 লাখ আপনি টার্গেট করেন, জীবনে উন্নতি করবেন বা আয় করবেন, তো সেটা তাহলে কিছু কমে কেটে আপনার 40 লাখ হবে। এটা একটা ঘটনা। কারণ যতটা ভাববেন একটু কম করে হলেও উন্নতি করলেন। আবার অনেক সময় এটাই কিন্তু প্রধান সমস্যার কারণ হয়ে যায়। যদি আপনি এটা একবারও ভেবে ফেলেন যে 60 লাখ পাওয়ার পরে না আমার হচ্ছে না, আমি কেন পেলাম না, দুটোভাবে সমস্যা হয়। এক হচ্ছে 40 লাখ পাওয়ার পর কেন 20 লাখটা আমার জীবনে এলো না, আর একটা হয় কি 60 লাখ পাওয়ার পর মন ভরলো না, যদি এটা 80 লাখ হতো তখন ভালো হতো। সমস্যা কিন্তু এখান থেকেই শুরু হয়। দেখুন, যখন রাহু দুর্বল বা অশুভভাবে অবস্থান করে তখন কি হবে আমি বলবো, কোন কোন ঘরে হতে পারে আমি সব বলছি। রাহু যদি পাপক গ্রহের দ্বারা আক্রান্ত হয় এবং অত্যন্ত দুর্বল ভাবের মধ্যে আটকে যায়, অথবা রাহু যে ঘরটায় বসে সেই ভাবপতিটা দুর্বল হয়। দেখুন, রাহু কেতুর, আপনারা নিজেরাও জানেন, জ্যোতিষশাস্ত্রে বা অ্যাস্ট্রোলজিতে কালপুরুষের রাশিচক্রে কোনো পার্সোনাল হাউস হয় না। পার্সোনাল হাউস মানে আমি কি বললাম, যেমন ধরুন শনির হচ্ছে কুম্ভ রাশি, মকর রাশি, চন্দ্রের হচ্ছে যেমন ধরুন আপনার কর্কট রাশি, মঙ্গলের হচ্ছে মেষ রাশি, বৃশ্চিক রাশি, হ্যাঁ, শুক্রের হচ্ছে আপনার বৃষ রাশি, তুলা রাশি,
কিন্তু রাহুর নিজস্ব কোনো ঘর হয় না, তাই রাহু যে ঘরটায় থাকে সেই ঘরের অধিপতিটাও কেমন আছে এটাও কিন্তু দেখতে হবে। তো সেই অধিপতিটা যদি দুর্বল হয়, রাহু যে নক্ষত্রে আছে সেই নক্ষত্র অধিপতিটা যদি খুব দুর্বল হয় বা কোনো শত্রুকারক গ্রহের নক্ষত্রে পড়ে যায় বা রাহু কোনো খারাপ যোগে ঢুকে যায়, রাহু মঙ্গল, রাহু কেতু, এই রাহু চন্দ্র বা রাহু শনি এই জাতীয় নেগেটিভ কোনো জায়গায় ঢুকে যায়, তাহলে আপনি মনে রাখবেন সেই ব্যক্তি বাস্তবতার চেয়ে কল্পনাতে বেশি বসবাস করতে শুরু করবে। বিশেষত রাহু চন্দ্র, চন্দ্র মানে মন, রাহু যদি একসঙ্গে থাকে, রাহুর কাছে চন্দ্র গেল, রাহু নিজের মতো করে অ্যাম্প্লিফাই করতে থাকবে চন্দ্রকে, তার নিজস্ব ভাবনা চিন্তা করার ক্ষমতাটাই নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু রাহু করে। ফলাফল কী? ভুল সিদ্ধান্ত, প্রতারণা, মানসিক বিভ্রান্তি, ভুল মানুষকে বিশ্বাস করা, ভুল পথে হাঁটা। দেখুন, রাহু একটা জিনিস মনে রাখবেন আপনি, রাহু কী করে, যে গ্রহের সঙ্গে থাকে সেই গ্রহের এনার্জিটাকে কিন্তু বাড়িয়ে দেয়। যদি বার্থ চার্টে ওয়েল প্লেস থাকে তাহলে একরকম ঘটনা, আমি বলবো কখন ওয়েল প্লেস থাকে, কিন্তু যদি রাহু নেগেটিভ ভলিউমে থাকে তাহলে কিন্তু ম্যাক্স টু ম্যাক্স ক্ষেত্রেই কিন্তু সমস্যার কারণ হয়ে যাবে এবং অবশ্যই কিন্তু মনে রাখবেন ভুল পথে মানুষকে পরিচালিত করবে। তো এইসব সমস্যা বাড়তে থাকে। প্রথম হলো রাহুর মহাদশা বা অন্তর্দশা। দেখুন, সব মানুষের ক্ষেত্রে রাহুর দশা খারাপ হয় না। যেমন ধরুন, কারুর রাহু একাদশে আছে বা কারুর রাহু ষষ্ঠে আছে, বা রাহু যে নক্ষত্রে আছে সেই নক্ষত্র অধিপতিটা লগ্ন থেকে কোনোভাবে একাদশে কানেক্ট করেছে অথবা আপনার ষষ্ঠে কানেক্ট করেছে, সে বেটার রেজাল্ট করবেই, এবং রাহুর দশায় তার ভালো যাবে, খারাপ যাওয়ার কথা নয়। কিন্তু রাহু কারুর বার্থ চার্টে চন্দ্রের সঙ্গে, রাহু কারুর বার্থ চার্টে মঙ্গলের সঙ্গে, মানে রাহুর সঙ্গে কোনো গ্রহ পড়ে গেলে, রাহু শুক্র পড়ে গেলে সেই অবস্থায় সেই রকম বার্থ চার্ট হয়ে আছে, সেখানে যে গ্রহটা রাহু অলরেডি ড্যামেজ হয়ে গেছে কোনোভাবে বার্থ চার্টে, সেইখানে যদি রাহুর মহাদশা বা অন্তর্দশায় সে ব্যক্তি পড়ে, জন্মছকে রাহু অশুভ অবস্থায় থাকলে মহাদশায় দেখা দিতে পারে চাকরির অনিশ্চয়তা, ব্যবসার ক্ষেত্রে ঝুঁকি, আইনি কোনো সমস্যার সম্পর্কের টানাপোড়েন, ফার্স্ট্রেটেড ভাব, মানসিক চাপ, একটা কনফিউশনের মধ্যে যেন দিন কাটছে। লক্ষ্য করে দেখবেন এই জিনিসগুলো কিন্তু হয়। আবার রাহু যদি শুভ থাকে এই সময় অনেকের জীবনে বড় উন্নতি হয়। সেটা তো প্রথমে আমি বললামই কথাটা, যে জীবনে কোনো গতি ছিল না, রাহু এলো, খুব বড় একটা গতি দিল। তাই কেবল দশা নয়, সম্পূর্ণ কুণ্ডলিটাকেও বিচার করা দরকার। আমি আরও আলোচনাটা সুন্দরভাবে এগোবো। যারা শুনছেন এখনও পর্যন্ত তাদের উদ্দেশ্যে বলবো, যারা যারা পার্সোনাল কনসালটেশন করাতে চাইছেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে অনলাইনে ডিটেল প্রেডিকশান পাবেন। কোনো সামান্য আলোচনা না, একদম সিকিউরিটি মেনটেন করে ঘরোয়া আলোচনা পাবেন, টু দ্য পয়েন্ট অ্যান্সার পাবেন এবং আপনি তাতে স্যাটিসফাইড হবেন। এমন নয় আমাদের চেম্বার এসে দেখালে আপনি তাতে স্যাটিসফাইড হবেন। বহু মানুষ বহু দূর দূরান্ত থেকে অনলাইনে কনসালটেশন করিয়ে তারা ভালো আছেন, আপনারাও ভালো থাকতে পারবেন। আর অবশ্যই মনে রাখবেন, বুকিং মাস্ট। হোয়াটসঅ্যাপকে অবশ্যই কিন্তু বুকিং করবেন, তারপর ডেট টাইম প্লেস দেবেন, সমস্যাগুলো লিখবেন, কোশ্চেনগুলো লিখে পাঠাবেন, কি জানতে চাইছেন। আমরা একদিন সময় নেব, একদিন পর আপনাকে সম্পূর্ণ গোপনীয়তা মেনটেন করে কল করে আপনাকে অবশ্যই কিন্তু সিকিওর পরিষেবা দেওয়ার চেষ্টা করব। সবাই স্যাটিসফাইড। আপনারা হয়তো ভাবেন অ্যাস্ট্রোলজারের কাছে গেলে লক্ষ লক্ষ হাজার হাজার টাকার রেমেডি খরচ করতে হয়, তাই জন্য অনেকে ভয়তে আসেন না। না, এরকম কোনো ব্যাপার না, আমরা খুব সচরাচর রেমেডি প্রোভাইড করিও না। একবার হলেও পার্সোনাল হরোস্কোপটা একবার কাউন্সেলিং করিয়ে নিন, কাউন্সেলিং করালেও কিন্তু ভালো থাকবেন। আমরা টাইম ফ্রেম বলে দেবো, কোন সময় থেকে আপনার উন্নতি হবে সেটা বলে দিতে পারবো এবং কোন সময় আপনাকে চ্যালেঞ্জের মধ্যে যেতে হতে পারে সেগুলোকেও আপনার উল্লেখ করে দেবো। আপনি যদি আপনার সময়টা আগে থেকে জেনে যান তাহলেই কিন্তু আপনি অনেকখানি সিকিওর হয়ে যেতে পারবেন এবং অবশ্যই কিন্তু আপনি ভালো থাকতে পারবেন। তাই যদি কনসালটেশন করতে হয় হোয়াটসঅ্যাপে বুকিং করুন, অবশ্যই কিন্তু আমরা আপনাকে সাহায্য করব। হ্যাঁ, দেখুন, যখন চন্দ্রকে রাহু প্রভাবিত করে, কেন? রাহু চন্দ্র সংযোগ কঠিন দৃষ্টি অনেক সময় মানসিক অস্থিরতা বাড়াতে পারে। একটু আগেই আমি বললাম চন্দ্র মানে মনের কারক গ্রহ, মানসিকতার কারক গ্রহ, কোয়ালিটি অফ মন, আপনার চিন্তা, আপনার ভাবনা, আপনার থিঙ্কিং প্যাটার্ন, আপনি কি ভাবছেন, আপনি কোন কাজ করছেন। চন্দ্র বিশাল বড় ভূমিকা রাখে মানুষের জন্মছকে, ঠিক আছে। এবার সেই চন্দ্র যখন রাহুর সঙ্গে বসে যায় কী হতে পারে?
রাহু এবার কি করবে, চন্দ্রকে নিজের মতো করে পরিচালিত করবে। রাহুর কারণে রাহু চন্দ্র যোগ যেটা তৈরি হলো, অতিরিক্ত দুশ্চিন্তা, ভয়, সন্দেহ, বিভ্রান্তি, আবেগের ওঠানামা, কখন কি করবে না করবে বুঝতে না পারা। দেখবেন রাহু চন্দ্র একসঙ্গে আছে, ম্যাক্স টু ম্যাক্স ক্ষেত্রেই লক্ষ্য করে দেখবেন অনেক ক্ষেত্রে তাদের কাণ্ড কাহিনীর কোনো স্থিরতা থাকে না। আবার দেখবেন মাইন্ড প্রচণ্ড আনস্টেবল। আবার দেখবেন আননেসেসারি মানুষকে সন্দেহ করা, এটা কিন্তু প্রচুর প্রবলেম হতে পারে। তবে রাহুচন্দ্র শুধু এইটুকুই নয়, বাচ্চাটেও অন্যান্য জায়গাগুলোকেও দেখতে হবে। রাহুচন্দ্রের ওপর যদি শুভ বৃহস্পতির প্রেক্ষা থাকে, দৃষ্টি থাকে বা অ্যাসপেক্ট থাকে, তাহলেও কি এতটা খারাপ ঘটবে না, তখন কিছুটা কিন্তু ফ্রি হতে পারা যায়। বা রাহু কোনো ভালো নক্ষত্র পেয়েছে, রাহু যে নক্ষত্র আছে সে নক্ষত্র অধিপতিটা একাদশ অথবা ষষ্ঠে কানেক্ট করেছে, তখন একটু হলেও বেটারমেন্ট পেতে পারে। কিন্তু যদি নর্মাল সবই এগেনস্টে চলে যায়, তখন কিন্তু সমস্যা আসবেই। এছাড়াও পঞ্চম ভাব যদি আক্রান্ত হয়ে যায় রাহুর কারণে, লগ্নকে 1 নম্বর ঘর ধরে অ্যান্টি ক্লকওয়াইজ 5 নম্বর যে ঘরটা হচ্ছে সেটা হচ্ছে আপনার পঞ্চম ঘর, যেটা প্রেম, বুদ্ধি, শিক্ষা, সন্তান, পূর্বপুণ্য, কর্মফল, সৃজনশীলতা, এগুলো কিন্তু আসে। রাহুর অশুভ প্রভাবে অবশ্যই দেখবেন পঞ্চমে যদি রাহু থাকে বা পঞ্চমপতি রাহুযুক্ত হয়েই যায়, ভুল প্রেম, প্রতারণার শিকার হবেন, পড়াশোনায় মনোযোগ কমে যাবে, ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত আপনি নেবেন এবং বারবার ঠকবেন, এগুলো কিন্তু ঘটতে থাকবে। সপ্তমভাবে রাহু থাকলে সপ্তম ভাব বিবাহ, অংশীদারিত্বের ভাব এবং জীবনসঙ্গীর ভাব, আরও অনেক কিছু দেখে, পার্টনারশিপ ব্যবসাটাও দেখে। এখানে যদি অশুভ রাহু বসে থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই রাহু অশুভ থাকে, যে কোনো কারুর বাচ্চাটে খুব অল্প কেসেই দেখেছি যে রাহু একটু বেটার থাকে। তাহলে সেক্ষেত্রে যদি রাহু নেগেটিভ থাকে, সেখানে কিন্তু কি হবে, সম্পর্কের ক্ষেত্রে আপনার বিশ্বাসের সংকট, সম্পর্কের মধ্যে দূরত্ব আসবে। প্রথম কথা তো ডিফারেন্ট কাস্টে বিবাহ হবে, ভুল বোঝাবুঝি হতে পারে, অস্বাভাবিক কোনো আকর্ষণ তৈরি হতে পারে, দাম্পত্য জীবনে আননেসেসারি চাপ তৈরি হতে পারে, কখনো খুব ভালো যাবে, কখনো খুব খারাপ যাবে যদি সপ্তমভাবে রাহু থাকে। দশমে যদি রাহু থাকে, দশম ভাব হলো কর্মজীবনের ভাব। রাহুর কারণে আনস্টেবিলিটি, রাহু মানে একটা আনস্টেবল এনার্জি, যে নিজে স্টেবল নয়, সে যে ঘরে বসে থাকবে সেই ঘরটা বা ভাবটা যে জিনিসগুলো রিপ্রেজেন্ট করছে আপনার জীবনে, সেখানেও স্টেবিলিটি দেবে না। ফলে চাকরির পরিবর্তন, অফিস পলিটিক্স, ভুল সিদ্ধান্ত, শর্টকাটে সফল হওয়ার চেষ্টা, হঠাৎ সুনাম বা বদনাম, দুটোই কিন্তু সম্ভব। আবার দ্বিতীয়ভাবে যদি রাহু থাকে, এটা হলো অর্থর ভাব, পরিবারের ভাব, এবং আপনার শ্বশুরালয় কেমন হবে সেখানেও, মানে সেটাও কিন্তু এটা দ্বিতীয় ভাব থেকে দেখা যায়। এবং রাহু যদি এখানে বসে থাকে, অনেক ক্ষেত্রে আননেসেসারি অর্থ অপচয় হবে, পরিবারের থেকে আর্থিক কোনো সাপোর্ট থাকবে না। ছোটোবেলাতে আপনারা দেখুন দ্বিতীয়ভাবে রাহু আছে, পরিবারটা আপনি যখন ছোট ছিলেন কত কষ্ট করেছেন, আপনি আপনার পরিবারে যখন খুব ছোট ছিলেন লক্ষ্য করে দেখবেন অনেক সাপোর্ট পাননি। যদি দ্বিতীয়ভাবে আপনার রাহু থাকে ধরুন, আপনি লক্ষ্য করে দেখবেন আপনি এখন অবধি জানেন না যে আপনার কোন পদ্ধতিতে ইনকাম করলে আপনি ইনকামটা জেনারেট করতে পারবেন। মোট কথা অর্থ নিয়ে কোনো একটা সমস্যা আপনার থেকেই যাবে। লক্ষ্য করে দেখবেন যে আইদার আপনার কাছে অনেক অর্থ থেকেও আপনি স্যাটিসফাইড হচ্ছেন না, আর নতুবা এতটা অর্থ আপনার প্রয়োজন, আপনার ইনকামের রাস্তা কিছুতে খুলছে না। আপনি দেখবেন তারপর এই দ্বিতীয়ভাবে থাকলে লক্ষ্য করবেন যে রাহু যদি থাকে, শ্বশুরালয় নিয়ে আপনার কিন্তু অসন্তুষ্টির কারণ হয়ে যাবে, সন্তুষ্ট আপনি থাকতে পারবেন না। শ্বশুরালয়টা ঠিক হয় না, কোথাও না কোথাও গিয়ে কিছু না কিছু প্রবলেম শ্বশুরালয় নিয়ে আপনাকে ফেস করতেই হবে। অনেক ক্ষেত্রেই অনেককে আমরা বলে থাকি, অনেক এক্সপিরিয়েন্স অ্যাস্ট্রোলজাররা বলেছে যে দ্বিতীয়ভাবে রাহু থাকলে যেখানে বিবাহ করবে, তো বাড়িটা সম্পর্কে বা লোকজন সম্পর্কে সব যেন ঠিকঠাক থাকে, একটুখানি দেখে নাও। কারণ রাহু মানেই হচ্ছে, রাহু কেতু মানে একটা ধোঁয়াশা। দেখুন একটা কথা আবারও বলবো, আমি এই কথা কখনো বলছি না যে দ্বিতীয়ভাবে রাহু থাকা মানেই হলপ করে যে শ্বশুরালয় আপনার খারাপ হবেই। আমি এই কথাটা বলতে চাইছি, শ্বশুরালয় যেমনই হোক না কেন একটু দেখে শুনে তবেই কিন্তু বিবাহটা করা উচিত। দেখে শুনে মানে কি, যে সেই শ্বশুরবাড়ি, দেখুন বিবাহ করলে তো শুধু একজন ছেলে একজন মেয়ের মধ্যে সম্পর্ক তৈরি হবে তা না, শ্বশুরালয়ের সঙ্গেও একটা সম্পর্ক তৈরি হয়। তো আমরা এই কথাটাই বলে থাকি যে
দ্বিতীয়ভাবে যদি রাহু থাকে তাহলে শ্বশুরালয়ের বাদবাকি যে লোকগুলো রয়েছে আপনার পার্টনার ছাড়া তাদের সঙ্গে আপনার কতটা সামঞ্জস্যতা থাকছে সেটাও কিন্তু দেখে নিন। এই জিনিসটা এমন নয় কি যে বিবাহ করতে বারণ করা হচ্ছে, বিবাহ না করতে বলা হচ্ছে, হলে খুব খারাপ হয়ে যাবে, এসব কোনো কথাই নয়, বাস্তবটা বললাম। এছাড়াও দুটো পরিবারের মধ্যে মতবিরোধও হতে পারে, লক্ষ্য করে দেখবেন, এটাও কিন্তু একটা প্রবলেম হয়। এছাড়াও রাহু ও আসক্তি অর্থাৎ কি, রাহু অতিরিক্ততার প্রতীক। রাহু সব জিনিস অতিরিক্ত চাই, অতিরিক্ত। লগ্নে আছে কারুর রাহু, সে অনেক জীবনে বড় হতে চায়। দ্বিতীয় থাকলে টাকা পয়সার দিক থেকে, পঞ্চমে থাকলে প্রেমের পর প্রেম করছে, প্রবলেম আসে। তাই দুর্বল যদি থাকে, রাহু যদি দুর্বল থাকে, সোশ্যাল মিডিয়ায় একটা আসক্তি তৈরি হবে, মোবাইল নিয়ে সারাক্ষণ সে পড়ে থাকবে, গেমিং অর্থাৎ গেম খেলবে, মাদকাসক্তি তৈরি হতে পারে, যে কোনো রকমের জুয়া, নেশা করা, অনলাইন প্রতারণা, এসবের প্রতি ডেঞ্জারাসভাবে কিন্তু আকর্ষণ বাড়তে পারে। আমি বলবো যারা যারা কনসালটেশন করাতে পারছেন না তারা মান্থলি 59 টাকায় আমাদের চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। অবশ্যই কিন্তু আমাদের এই ভিডিওতে এই আমাদের চ্যানেলে ক্লিক করলে বা চ্যানেলে ঢুকলে জয়েন বাটনে ক্লিক করে আপনি কিন্তু নিতে পারেন। অবশ্যই মনে রাখবেন এখানে যে 59 টাকায় মেম্বারশিপ নিয়ে নিলে মাসে একবার যে কোনো একটি প্রশ্নের উত্তর আপনারা নিজেদের সম্পর্কে জেনে যেতে পারবেন। বিভিন্ন পুজো পাঠ, তিথি, নক্ষত্র সব আপনাদের পার্সোনালি হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেওয়া হবে, আপনি যাতে স্যাটিসফাইডও হবেন। এবং আপনি মনে রাখবেন এটা ছাড়াও যে বিভিন্ন রকমের সায়েন্টিফিক রেমেডি এগুলোও কিন্তু আমরা প্রোভাইড করব আপনাকে, যেগুলো করতে কোনো খরচ হয় না। আপনাদের কোনো সমস্যা থাকলে আমাদের বললে আমরা তার বেসিসে যারা মেম্বার তাদের জন্য ভিডিও বানিয়ে দেবো। এবং আমাদের চ্যানেলে প্রতি মাসেই একটা দুটো করে ইম্পর্টেন্ট সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির ভিডিও পোস্ট হয় ব্যবহারিক জীবনে অ্যাস্ট্রোলজির ওপর, সেগুলো থেকেও আপনারা কিন্তু অনেক উপকার পাবেন। এবং মনে রাখবেন আপনিও যদি কোনো টপিক দেন সেই টপিকে আমরা ভিডিও বানিয়ে দেবো। এবং যারা রেমেডি করতে পারছে না অর্থের জন্য অনেকে রেমেডি করতে পারছে না, চিন্তার কিছু নেই, আমরা মেম্বার্সদের জন্য স্পেশাল পরিষেবা রেখেছি। আপনার হরোস্কোপের বেসিসে মাসভিত্তিক আমরা কিন্তু আপনাকে ট্রানজিট ওয়াইজ রেমেডি প্রোভাইড করে থাকবো। সেই রেমেডিগুলোকেও আপনারা কিন্তু করতে পারেন, সেখানে কিন্তু কোনো খরচ হয় না, সেভাবেও কিন্তু আপনারা উপকার পেতে পারেন। আর হ্যাঁ, 59 টাকা মেম্বারশিপ নিয়ে আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেবেন, আমরা তাহলে আমাদের অফিসিয়াল গ্রুপে অ্যাড করে নেবো। সেখানে অবশ্যই মনে রাখবেন আমরা সমস্ত আপডেট দিই, সেখান থেকে আপনারা সব আপডেট পেয়ে যাবেন। এছাড়াও রাহু যে জায়গায় মানুষকে ফাঁদে ফেলে দেয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে বাচ্চাটা এটা দেখতে পাওয়া যায় ভুল উচ্চাকাঙ্ক্ষা। রাহু মানুষকে বড় স্বপ্ন দেখায়, কিন্তু যদি রাহু খারাপ থাকে, যেটা ম্যাক্সিমাম লোকের হরোস্কোপেই পাওয়া যায়, পরিশ্রম ছাড়া সাফল্য, শর্টকাট, দ্রুত ধনী হওয়ার লোভ, অবৈধ কোনো উপায়, এসবের দিকে কিন্তু ঠেলে দিতে পারে। এগুলো কিন্তু খুব ডেঞ্জারাস কানেকশান। বিদেশ সংক্রান্ত সমস্যা কীরকম, রাহু দেখুন ফরেন কান্ট্রির কারক গ্রহ, মানে ফরেন কান্ট্রিতে সাফল্য পেতে গেলে রাহু আপনাকে ভালো থাকতে হবে, এটা অনেকে জানে। দেখুন, রাহু ভালো থাকতে হবে, কিন্তু কিছু সাপোর্টিভ ফ্যাক্টরকেও কিন্তু তার সঙ্গে অ্যাক্টিভ থাকতে হয়। রাহু দ্বাদশে থাকলে বিশাল কোনো সাফল্য হয়ে যায় এরকম কিন্তু নয় যে বিদেশে আপনি ভাবলেন যে রাহু দ্বাদশে আছে মানে বিশাল কিছু একটা দিয়ে দেবেন, না, এর এত সহজ নয়। সেই ঘরে কোন নক্ষত্রে আছে, রাহুর সঙ্গে অন্য কোনো প্ল্যানেট আছে কি না, লগ্নপতি কেমন আছে, তারপরে আপনার চতুর্থ ভাব ড্যামেজ হয়েছে কি না, যেটা গৃহ বা হোম কান্ট্রির মেন ভাব, নবম ভাব কেমন আছে, এতগুলো দিক বিচার করে তবেই কিন্তু বিদেশে সাফল্য ক্যালকুলেট করতে হয়। এমন নয় যে দ্বাদশে রাহু থাকলো যে আপনি লাফিয়ে উঠলেন যে আমার তো ফরেনে সাকসেস হবে, এত সহজ ব্যাপারটা নয়। কারণ রাহু তো এমনিই আনস্টেবল, সে বিদেশে আপনাকে দ্বাদশে যদি বসেও থাকে সে আপনাকে স্টেবিলিটিটা দেবে কোথা থেকে। রাহু কোন নক্ষত্রে আছে দেখুন, রাহুর ওপর কোনো শুভগ্রহের দৃষ্টি আছে কি না দেখুন, সেই শুভগ্রহটা কেমনভাবে রয়েছে সেটাও দেখুন, অনেক কিছু দেখতে হয়, এটাই হচ্ছে বাস্তব কথা। যদি অশুভ হয় ভিসা সংক্রান্ত সমস্যা হবে, বিদেশে প্রতারণা হতে পারে, আননেসেসারি জব লস হতে পারে, স্যাটিসফ্যাকশানের অভাব হবে, বিদেশ পেলেও আননেসেসারি স্যাটিসফ্যাকশানের একটা অভাব, চাকরির ক্ষেত্রে হঠাৎ করে আকস্মিক কোনো জটিলতা তৈরি হতে পারে, মানিয়ে নিতে সমস্যা হতে পারে, অনেক কিছুই কিন্তু হতে পারে। এইবার দেখুন, আমি আসবো রাহুর সমস্যা কমানোর কিছু বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। একটা জিনিস প্রথমেই আপনাদেরকে বলে দেওয়া ভালো, অনেকেই মনে করে যে রাহুর সমস্যা চলছে, কি প্রতিকার করলে সমাধান হতে পারে, এবং অনেকের ক্ষেত্রে আপনারা তো অবাক হবেন যে রাহুর যদি প্রবলেম চলে তো অনেকেই মনে করে যে কোনো প্রতিকার সলিড কিছু দিলে রাহুর নেগেটিভ কোপ থেকে আমরা বেরোতে পারবো, হ্যাঁ, বা এমন কোনো মিরাকেল একটা কিছু ঘটনা ঘটুক, অসাধ্য সাধন করে দিক, অনেকে এই কথাটাও বলে, অ্যাস্ট্রোলজারদেরই বলে যে এত সমস্যা হচ্ছে ঠিক করে দিক। রাহু জানেই যখন রাহুর সমস্যা, রাহুকে ঠিক করছে না কেন। দেখুন, অ্যাস্ট্রোলজার আপনাকে কি করতে পারে,
আপনি কোথায় চ্যালেঞ্জের সম্মুখীন হবেন সেটুকুই আপনাকে বলতে পারে। আপনার কখন সময়টা ভালো হবে সেটা বলতে পারে। রাহু কোথায় কোথায় আপনাকে সমস্যায় ফেলবে, ফাঁদে ফেলবে সেগুলো বলে দিতে পারে। সিদ্ধান্ত নেওয়ার কথা হচ্ছে আপনার। কখনো ম্যাজিক বা মিরাকেল কোনো অ্যাস্ট্রোলজার কোনো দিন ঘটাতে পারেনি আর পারবেও না, বাস্তব জিনিসটা মনে রাখবেন। এটা কিন্তু সবার আগে বললাম। এইবার প্রথম যে কাজটা করতে হবে, নিজের জন্মছকটা সঠিকভাবে কিন্তু বিশ্লেষণ করুন। প্রয়োজনে আপনারা নিজেরাও কিন্তু অ্যাস্ট্রোলজি কিছুটা জানারও চেষ্টা করুন। প্রত্যেককেই বলবো এই কথাটা, প্রত্যেকটা অ্যাস্ট্রোলজার ভালো, কেউ খারাপ নয়। সমস্যা হচ্ছে কি, আপনি আইদার প্রশ্ন সঠিকভাবে করতে পারছেন না, বা আপনি ঠিকভাবে আপনার সমস্যাটাকে বোঝাতে পারছেন না, বা তিনি যে কোনো কারণেই হোক সঠিক কথা আপনাকে বলতে পারছেন না। যে কোনো কিছুই একটা হবে। সব অ্যাস্ট্রোলজারের মধ্যেই কিছু না কিছু গুণ থাকে। কোন অ্যাস্ট্রোলজার যে সচরাচর খুব খারাপ হয় এরম ব্যাপারটা কিন্তু নয়। দ্বিতীয়ত, সিদ্ধান্ত নেওয়ার আগে তথ্য যাচাই করুন। এখান থেকে ভালো করে শুনুন। যে কোনো সিদ্ধান্ত আপনি নেবেন, আপনি 2-3 বার ভেরিফাই করুন, 2-3 জায়গা থেকে ভেরিফাই করুন। পরিবারে অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যদের মতামত নিন, খুব দরকার। দ্বিতীয় হলো, শর্টকাট এড়িয়ে চলুন। এই রাহুর প্রবলেম কি, শর্টকাটে সাফল্য পেতে চায়। কেন দেখুন, পরীক্ষা সারা বছর পড়বো না, পরীক্ষার আগে সাজেশান পড়ে পরীক্ষা দিতে চলে যাব, এক। দ্বিতীয় হচ্ছে কি, 2 নম্বর কি, যে কোনো জায়গায় শর্টকাটে উঠবো। একটা পরিশ্রম করে একটা লাইনে দাঁড়িয়ে আছে, লাইন দিয়ে মনে করুন টিকিট কাটবে, সে এমন বুদ্ধি লাগাচ্ছে যে 2-3 জনকে টপকে কোনো লোককে উল্টো পাল্টা একটা বুঝিয়ে সেই লাইনে কারোর 2-3 জনের আগে চলে গেল। শর্টকাটে আমি বেরোবো। সব জায়গায় শর্টকাট খুঁজবে। খেটে পরিশ্রম করে কিছু আমি পাবো না। আমি প্রচুর প্রচুর খেটে আমার দরকার নেই, আমি শর্টকাটে পাবো। রাহুর টেন্ডেন্সিটাই তাই, শর্টকাটে নিয়ে যাওয়া। এগুলো কিভাবে ঠিক করবেন দেখুন, এগুলোকে এড়িয়ে চলুন। নিয়মিত ধ্যান, মেডিটেশন, মানসিক নিয়ন্ত্রণের একটা অভ্যাস করুন। প্রযুক্তি ব্যবহার করুন, কিন্তু প্রযুক্তির দাস হবেন না। মানে কি, কিছু কিছু লক্ষ্য করে দেখবেন, কিছু কিছু স্টুডেন্টের ক্ষেত্রে প্রায়শই দেখা যায় যে প্রজেক্ট করতে দিয়েছে, আমরাও এরকম দেখি। আমরা বলছি কি করে যে আমাদের কাছে এরকম প্রচুর আসে, আমরা দেখতে পাই। আপনাদের মতোই যারা আছে ভিডিওটাকে দেখছে, আমাদের কাছে এলো, আমরা দেখতে পাচ্ছি যে ধরুন স্কুলে প্রজেক্ট করতে দিয়েছে, সে করছে কি, ChatGPT খুলে সে প্রজেক্টের সমস্ত কিছু মারলো, সব দিয়ে দিল, সেটা কপি করে বসিয়ে ছেড়ে দিল। নিজে যে একটু মডিফাই করবে সেসব ব্যাপার না। অফিসে প্রজেক্ট করতে দিয়েছে, ChatGPT সরাসরি মারছে, কোডিং পেয়ে যাচ্ছে, বসিয়ে দিচ্ছে। কিন্তু ওইটাকে যে মডিফাই করা, ওটাকে যে একটুখানি কিছু খেটে অন্যভাবে বানানোর চেষ্টা করা, সেই জায়গাটা নেই। তাই জন্যই বললাম, প্রযুক্তির দাস হবেন না। মিথ্যা, প্রতারণা, অবৈধ কাজ থেকে দূরে থাকুন। জ্যোতিষের উদ্দেশ্য ভয় দেখানো নয়, বরং সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সচেতন করা। এছাড়াও আমি বলবো, আপনি মাছমণি লকেটটা ধারণ করতে পারেন। খুব ভালো কোয়ালিটির মাছমণি লকেটের লিঙ্ক এই ভিডিওর নিচে বাঁ দিকে দিয়ে দিচ্ছি। কোনো সাইড এফেক্ট নেই, আপনি এক্ষুনি ক্রয় করে নিতে পারেন দরকার হলে। অত্যন্ত স্বল্প মূল্যে রাহুর এই আনস্টেবল মানসিকতা থেকে অনেকখানি আপনি সিকিওর থাকতে পারবেন। যদি আপনি মাছমণি লকেট ক্রয় করেন, অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে বলবেন। আপনি ওই লিঙ্কে ক্লিক করে ক্রয় করলে আমরা আপনাকে কিভাবে মেনটেন করতে হবে সেটা বলে দেবো। খুবই সহজ মেনটেনের প্রক্রিয়া, আপনার অত চিন্তা করার কিছু নেই। আপনি জাস্ট লিঙ্কে ক্লিক করে ক্রয় করে নেবেন এবং রাহুর সমস্যা থেকে কিছুটা দূরে থাকার চেষ্টা করবেন। আর আমি যেগুলো বলছি সেগুলো একটু মেনে চলার চেষ্টা করুন। হ্যাঁ, রাহু কি সবসময় খারাপ? একেবারেই নয়। শুভ রাহু কিন্তু বিদেশে সাফল্য দেবে, প্রযুক্তিগত দক্ষতা দেবে, বড় ব্যবসায় উন্নতি হতে পারে, গবেষণায় উন্নতি হতে পারে, রাজনীতিতে ভালো কিছু করতে পারেন, মিডিয়ায় খ্যাতি লাভ করবেন, ডিজিটাল কেরিয়ারে সাকসেস পাবেন, অসাধারণ উদ্ভাবনী ক্ষমতা থাকবে। অর্থাৎ রাহু শক্তিশালী হলে মানুষ প্রচলিত সীমা ভেঙে নতুন পথ তৈরি করতে পারে। মনে রাখবেন, রাহু সমস্যা তৈরি করে না, রাহু আমাদের লোভ, বিভ্রান্তি ও অসচেতনকে বড় করে দেখায়। অর্থাৎ আমি কি বললাম, রাহু আমাদের জীবনে লোভ, বিভ্রান্তি, প্রতিটা মানুষের জীবনে কিছু না কিছু লোভ আছে, বিভ্রান্তি আছে এবং অসচেতনতাকে বড় করে দেখায়। যেখানে আমরা সচেতন নয় সেখানে কিন্তু রাহু বড় করে সেই জায়গাটাকে দেখাবে। যদি সচেতনতা, নৈতিকতা এবং সঠিক পরিকল্পনার সঙ্গে জীবন পরিচালনা করা যায়, তাহলে রাহু শক্তিকেও ইতিবাচকভাবে কাজে লাগানো সম্ভব। ধরুন আচমকা কোনো একটা জায়গা থেকে কোনো টোপ এলো যেখানে এই লোন দেওয়া হচ্ছে, আপনি সবার আগে ভাবুন, লোনটাকে আমি অ্যাকসেপ্ট করব? আমার তো রাহুর প্রবলেম আছে, সত্যি আমি পাবো তো? সত্যি পরে বিপদে পড়বো না তো? ধার শোধ করতে পারবো তো? রাহু সবসময় বলে কাল কী থাকবে সেটা কালকের ব্যাপার, আজকে পাচ্ছ আজকে নিয়ে নাও। এই ধারণাটাকে ছাড়ুন। এগুলো অনেক কাউন্সেলিং করেও ঠিক হয়ে যায় এই সব জিনিসগুলো।
তাই কোনো একটি গ্রহকে দোষারোপ না করে সম্পূর্ণ জন্মছক বিচার করুন, কারণ জ্যোতিষশাস্ত্রে প্রতিটা ফল নির্ভর করে বহু যোগ, দশা, ভাবপতি গ্রহের পারস্পরিক সম্পর্কের ওপর। যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। কমেন্টে লিখে জানাবেন আপনার মতে রাহুর কোন প্রভাবটি সবচেয়ে বেশি লক্ষ্য করেছেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।